হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম সহজ উপায়ে কেক বানাবো। প্রথমে একটা পাত্রে 2টা ডিম ভেঙে নেব। আপনারা চাইলে ডিমের সাদা অংশ আলাদাভাবেও বিট করতে পারেন। আমি এখানে কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করব। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও কেকটা বানাতে পারেন বা ব্লেন্ডার দিয়েও এটা বানাতে পারেন, তবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলেই বেশি ভালো হয়। 5 মিনিট বিট করার পর আমি 1 কাপ পরিমাণ চিনি দেব। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি আবার বিট করে নেব। এই পর্যায়ে আমি আবারও 4 থেকে 5 মিনিট ভালোভাবে বিট করে নেব। ইলেকট্রিক বিটারটি আমি চারদিকে ঘুরিয়ে নেব যেন চিনির দানা না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। আমি 2টা ডিমের জন্য 1 কাপ পরিমাণ ময়দা দিব। এখন আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দেব। 1 টেবিল চামচ বেকিং পাউডার দেব। শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে বিট করে নেব। মিশ্রণটি মসৃণ করার জন্য আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। এরপর আপনারা আপনাদের স্বাদ মতো এসেন্স ব্যবহার করবেন। আমি এখানে অরেঞ্জ এসেন্সটা নিয়েছি। আমি 4 থেকে 5 ফোঁটা অরেঞ্জ এসেন্স ব্যবহার করেছি। এরপর আমি মিশ্রণটি আবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কেক বানানোর বাটিটা রেডি করে নেব। বাটির মাপ করে আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি। টিস্যুতে হালকা তেল ভরিয়ে আমি কাগজের ওপরটাতেও ব্রাশ করে নেব। এ পর্যায়ে আমি মিশ্রণটি বাটিতে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কেমন হয়েছে। আজকের কেকটা আমি গ্যাসের চুলায় করব। আমি এই ধরনের একটা পাত্র নিয়ে পাত্রের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। 2 মিনিট হিট করার পর আমি কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিব যেন তাপ বের হতে না পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।